এখন দুইটা আলাদা ভিউ নিয়ে কাজ করব। টু ডু দ্যাট আসলে আমাদের যেটা করতে হবে, এইখানে হার্ড কোড করে আসলে লাভ নাই। আমাদের যেটা করতে হবে, বাটন না, এইচ রেফ লাগবে। হ্যাঁ, এ এইচ রেফ স্ল্যাশ লিস্ট, আরেকটা আছে এ এইচ রেফ হ্যাশ অ্যাড, এবং এখানে একটা লাগবে সরি div ng view। এটার সারাংশটা কি? সারাংশটা কিছুই না, জাস্ট ng ভিউটার মধ্যে আসলে আপনার পার্শিয়ালগুলো লোড হবে। সো তাহলে পার্শিয়ালগুলো কই? আসেন পার্শিয়াল বানাই। তাহলে পার্শিয়াল আসলে কিছুই না, ইটসেলফ ইজ এ HTML, বাট সেই HTML এর যে ডিফল্ট ট্যাগগুলো থাকবে সেগুলো সে এখানে রাখবে না, ইনস্টেড সেই রকম রাখবে। এবং একটা বানাবে সে আচ্ছা, এখানে ধরেন লিস্ট দেখাবো, এটা অবশ্য আপনারা করবেন, আমি জাস্ট কোডটা করে দেব। তাইলে কি হবে? তাহলে আমার আসলে চাচ্ছি এই index.html পেজে আসলে আমার স্টার্টিংয়ে এই অ্যাড ভিউটা আসবে, এটাই চাচ্ছি না আমরা? কিছু একটা তো আসতে হবে, রাইট? সো এখন অ্যাড ভিউটা যদি আসতে হয়, সো হোয়াট ইজ মাই অপশন? ইয়াল্লা 11টা হয়ে গেছে। আচ্ছা, অপশনটা হচ্ছে এইখানে app.js এর কাছে বলা যে ভাই তোমার ভাই app.js, এই যে রান, আমি তো এটার কোড ভুলে গেছি। আই ফরগট। আমি একটু ভিডিওটা স্টপ করতেছি, আপনারা স্ক্রিন দেখেন, সমস্যা নাই। ওকে, সো এখানে যেটা করতেছি আমরা সেটা হচ্ছে আমরা একটা কনফিগারেশন রেডি করতেছি, যার জন্য আসলে রাউট প্রোভাইডার লাগবে। আচ্ছা, রাউট প্রোভাইডার হচ্ছে গিয়া অ্যাঙ্গুলারের রাউটটা ম্যানেজ করে। সো যখন এখানে বলতিছে যে যখন তোমার ইউআরএল ডিফল্ট ইউআরএল আছে, তখন তুমি যাবা এই টেমপ্লেট ইউআরএল এ, ধরে এটা কিছু নাই। এখন এই নামে কি কোনো টেমপ্লেট ইউআরএল আমার এখানে আছে? নাই। তার মানে আমাকে দেখতে হবে এখানে যে নামে আছে, which is default url slash app slash partials slash add.html, আদারওয়াইজ এখানে থাকবে। বাট এই রাউট প্রোভাইডারটা ঠিকমতো কাজ করতে গেলে আমার এখানে একটা এক্সট্রা মডিউল নিতে হবে, যার নাম হচ্ছে ng-route। বাট ng-routeর জন্য আমার আসলে ইন্ডেক্সের একটা অ্যাঙ্গুলার লাগবে, তার নাম হচ্ছে আসলে অ্যাঙ্গুলার রাউট। কই গেল? এই যে, এরপর আমরা বলতে পারি যখন তোমার ইউআরএল ডিফল্ট দিয়ে লিস্ট দিবে, তুমি এখান থেকে লিস্ট এইচটিএমএলটা শো করবা, তাহলে কিন্তু জিনিসটা মিলে গেল। সো লেটস রান ইট, দেখি কি অবস্থা।
দেখছেন? আমার ভিউ কিন্তু চেঞ্জ হচ্ছে। বা কেউ যদি ডিফল্ট ইউআরএল দিয়ে অ্যাড লেখে, তাইলে তুমি অ্যাডেই নিবা। এটা হচ্ছে গিয়া সারাংশ। লাস্ট ওয়ান, আমার এখানে লিস্ট ডট এইচটিএমএলটা ছিল, বাট এটার কি কোনো কন্ট্রোলার আছে? নাই। কন্ট্রোলার হচ্ছে গিয়া স্টুডেন্ট ভিউ কন্ট্রোলার। দিস ইজ লিস্ট। এখানে আমরা যেটা করব, টেবল tr td ng repeat students, এখানে আমরা জাস্ট s dot নেমটা দেখাই দিব। বাকি কাজগুলো আপনারা করবেন। But we don't have any student view controller. Do we have? পাপিন সব ঘুমায় গেছে। সো এখান থেকে আমরা এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব। সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো একটা, থার্ড ব্র্যাকেট শেষ হলো একটা, ফার্স্ট ব্র্যাকেট শেষ হলো একটা, সেমিকোলন। এই তো এটার নাম হয়ে যাচ্ছে স্টুডেন্ট। এবার মিলে গেছে। এবং আমি একটা কাজ করব, যেটা আসলে আমি ভুলে যাব পরে, সেটা হচ্ছে বেটাকে অ্যাড করব এখানে। তাই না পাপিন? জিনিসটা এরপর সোজা স্টুডেন্ট ডট গেট, গেট করার পর যে বেটা রেসপন্সটা আসবে, প্রমিস ডট দেন রেসপন্সটা আসলো, রেসপন্সটা আমরা এখানে রাখবো। এরপর একদম ভ্যালুজ যে আমরা কাজ করছি ঠিক সেম রকম স্টুডেন্টস, এটা এমটি আরে, আর এইখানে জাস্ট রেসপন্স ডট ডেটা। students, I guess it's okay now. কিছু কি আসছে? ও এরর দিছে একটা। কি এরর দিছে? ও আচ্ছা, সি সি সি, এই ক্লাস নিতে গিয়ে অবস্থা তো আমার লজ্জাজনক হয়ে যাচ্ছে। সে আমি গেট রিকোয়েস্ট লিখছি, আমি লজ্জা লজ্জা। এখান থেকে আমরা entities db response model response dot data db dot students dot to list return response বিল্ড করতে হবে একটা, নাহলে নতুন ডিএলএল গুলো পাবে না। আসে আসছে না? আলহামদুলিল্লাহ। সো কাজ কিন্তু একদম বেসিক ক্রুড করাইছি আগের মতোই। আচ্ছা আমরা এটা টেস্ট করি। আমি অ্যাডে গেলাম, আচ্ছা লিস্টে আসলাম, এইচ পর্যন্ত আসছে, আমরা আই দিব এখন একটা, i@i.com। ও ডিবাগ আটকানো এগুলা।
দেখি লিস্টে যাই, এই চলে আসছে। সো আমি ভিডিওটা স্টপ করে দিচ্ছি, নাহলে আবার হুদাহুদি